গোটা পশ্চিমবাংলা জুড়ে দাগিরা দাগি আর সোনারপুরের দাগি নিজের যোগ্যতায় পেয়েছে, সব হাস্যকর কথা না বলাই ভালো। সোনারপুরেই আরো একজন শিক্ষক আছে, তুমি যে বিধানসভার কথা বলছো সোনারপুর দক্ষিণ, সেখানে আরো একজন শিক্ষক আছে, তার নাম বিজন সরকার। তিনিও শিক্ষক এবং তিনি হয়তো তৃণমূলের কাউন্সিলর নন, কিন্তু তৃণমূলের চরম যখন অস্বস্তির সময় সারদা, রোজভ্যালি ইত্যাদি ইত্যাদি, তিনি তখনও গিয়ে দেখতাম বিভিন্ন চ্যানেলে তৃণমূলের হয়ে কথা বলতেন। যদি কল্যাণবাবু বলে থাকেন ওনার দুটি সত্তা, উনি বাইরে তৃণমূল নেতা, ভিতরে উনি আইনজীবী, উনি যদি ভিতরে বলে থাকেন আমি জানি না এই বক্তব্যের কি নিয়ে রয়েছে, কিন্তু যদি বাইরে উনি বলে থাকেন সরকার চাইছে, এসএসসি চাইছে যে ফ্রেশ সিলেকশন হোক, ফ্রেশ সিলেকশন হলে ফ্রেশের মধ্যেও বেনজল ঢুকিয়ে দিয়েছে পরীক্ষা হওয়ার আগে। পর্যাপ্ত স্কুল নেই, স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, চক ডাস্টার কেনার অর্ধেক জায়গায় পয়সার জায়গা নেই, শিক্ষক শিক্ষিকাদের ডিএ নেই, ছাত্রছাত্রীদের যা সিলেবাস বানিয়েছে ক্লাস 8-এর বইতে সিঙ্গুর পড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায় আর মমতা ব্যানার্জিকে, তার মধ্যে একটা এখন জেল খাটা দাগি আসামি। পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থা বলে কিছু রেখেছে? দাদা একেবারে দাগিরা এবার একেবারে হাইকোর্টের দ্বারস্থ হলেন। কেন তারা দাগি সেটা তাদের বলতে হবে এবং তাদের পুনরায় পরীক্ষায় বসাতে হবে। সেই মামলা ইতিমধ্যেই খারিজ হয়ে গেছে, কিন্তু তারা এবার শেষ পর্যন্ত দাগিরা হাইকোর্টের দ্বারস্থ না হওয়ার তো কোনো কারণ নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা চাকরি কিনেছে তাদের একটা অধিকার আছে, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো, যারা চাকরি কিনেছে তাদের অধিকার কোর্টে তারা যত ফলাতে পারবে তার চেয়ে বেশি তৃণমূল নেতার বাড়িতে ফলাতে পারবে। ওখানে গেলে বেশি লাভ, কোর্টে আসলে খুব একটা লাভ নেই। এতদিন তারা কোথায় ছিলেন? বিচারপতিও প্রশ্ন তুলছে। তৃণমূল নেতার বাড়িতে, তৃণমূল নেতার বাড়িতে ছিল। দাগি তো এমনি এমনি হয়নি, সব তো তৃণমূল ঘনিষ্ঠ, তার মধ্যে আবার দেখলাম গোটা 50 বিজেপি। তার মানে হচ্ছে পুরনো তৃণমূল যেগুলো এখন বিজেপি হয়েছে সব মিলেমিশে একাকার হয়ে গেছে, ওখানেও সিপিআইএম শূন্যই হয়েছে। কিন্তু কথা খুব স্পষ্ট এবং কথা খুব পরিষ্কার, এই দাগি অযোগ্য এদেরকেই তো সরকার বাঁচাতে চায় বারবার। সুতরাং তাদের মনে হয়েছে যে তৃণমূলের মুখপাত্র আর জাজ হয়তো দুজনে সমান। তৃণমূলের মুখপাত্র যেমন কাঁধে হাত রেখে বলে আমরা তোমার পাশে আছি, ভেবেছিল জাজ বলবে যে আমরা পাশে আছি, তাড়িয়ে দিয়েছে। ঠিক করছে দাদা একেবারেই অন্যান্য দাগিদের যদি আমি একদিকেও রাখি, সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষ, তিনি স্পষ্টত বলছেন যে আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, আমি হাইকোর্টে চ্যালেঞ্জ করব। উনি তো যোগ্যতাতেই চাকরি পেয়েছেন, উনি তৃণমূলের কাউন্সিলর, ইচ্ছে বড় যোগ্যতা ওনারা কি আছে? একদম ঠিকই বলেছেন, উনি যোগ্যতাতেই চাকরি পেয়েছেন। দেখো, গোটা পশ্চিমবাংলা জুড়ে দাগিরা দাগি আর সোনারপুরের দাগি নিজের যোগ্যতায় পেয়েছে, সব হাস্যকর কথা না বলাই ভালো। সোনারপুরেই আরো একজন শিক্ষক আছে, তুমি যে বিধানসভার কথা বলছো সোনারপুর দক্ষিণ, সেখানে আরো একজন শিক্ষক আছে, তার নাম বিজন সরকার। তিনিও শিক্ষক এবং তিনি হয়তো তৃণমূলের কাউন্সিলর নন, কিন্তু তৃণমূলের চরম যখন অস্বস্তির সময় সারদা, রোজভ্যালি ইত্যাদি ইত্যাদি, তিনি তখনও গিয়ে দেখতাম বিভিন্ন চ্যানেলে তৃণমূলের হয়ে কথা বলতেন। ওই তার নাম তো কোনোদিন এইসব অযোগ্য এইসব কখনো হয়নি তো, কারণ তার চাকরি হয়েছিল বামফ্রন্টের আমলে, যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। তৃণমূলের চাকরি তৃণমূলের আমলে এমনভাবে করেছে যে এখন অযোগ্যদের তালিকার লিস্ট বেরোচ্ছে, লজ্জা লাগা উচিত। তবে এই যে আপনি এত বাম আমল বারংবার আপনি বলছেন, বাম আমলে তো কম্পিউটার ছিল না, সেই জন্য বাম কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, তাদের আমলেও চাকরি শুরু হয়েছে, চিরকুটে চাকরি হয়েছে, কুণাল ঘোষ বলেছে। দেখুন, একটা কথা তো খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, কুণাল ঘোষ এমন একজন মানুষ, গোটা পৃথিবীর সব মানুষের মুড সুইং একদিকে, কুণাল ঘোষের মুড সুইং আরেকদিকে। ওনার মুড কখন কি হয়, কখন কোথা থেকে কি সুইং হয় সেটা উনি বলতে পারবেন, এটা আমার সাবজেক্ট ম্যাটার নয়, আমি বলতেও পারবো না। কিন্তু আমি যেটুকু বলতে পারি, আমি যে কথাটা খুব স্পষ্টভাবে বলতে পারি, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন হিটকো দুর্নীতি হয়েছে, গৌতম দেবকে জেলে ভরবো। উনি বলেছিলেন সিপিএম এর আমলে অমুক দুর্নীতি হয়েছে, তমুক দুর্নীতি হয়েছে, চিরকুট আছে বের করবো, বিকাশবাবু বার্থ সার্টিফিকেটের দুর্নীতি করেছে বের করবো। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রীরই আমলে তার নেতাদের দুর্নীতির কীর্তি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে এলো। ফলে সব ফাঁকা আওয়াজ না দিয়ে যদি কিছু চিরকুট বিরকুট থেকে থাকে, সেই চিরকুট বিরকুট দেখা দেবো। কিন্তু এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তার জুনিয়ররা যাদের হয়ে মামলা করেছে, তারা একজনে কি চাকরি পেয়েছে? এসএসসির আইনজীবী প্রশ্ন তুলছে। এসএসসির আইনজীবী প্রশ্ন তুলছে? এটা এসএসসির আইনজীবীর প্রশ্ন তোলার বিষয়, তৃণমূলের মুখপাত্রই প্রশ্ন তুলতে পারে। আচ্ছা, তিনি তার মানে তিনি কি আদালতের মধ্যে বলছেন না আদালতের বাইরে প্রেস মিট করে? হ্যাঁ, তো কথা হচ্ছে তো এসএসসি তো খেলাতে চাইছে, সেই জন্য
যদি কল্যাণবাবু বলে থাকেন ওনার দুটি সত্তা, উনি বাইরে তৃণমূল নেতা, ভিতরে উনি আইনজীবী, উনি যদি ভিতরে বলে থাকেন আমি জানি না এই বক্তব্যের কি নিয়ে রয়েছে, কিন্তু যদি বাইরে উনি বলে থাকেন সরকার চাইছে, এসএসসি চাইছে যে ফ্রেশ সিলেকশন হোক, ফ্রেশ সিলেকশন হলে ফ্রেশের মধ্যেও বেনজল ঢুকিয়ে দিয়েছে পরীক্ষা হওয়ার আগে, মিলিয়ে নিও এই পরীক্ষা হওয়ার পর আরো কত বেনজল বেরোবে তার ঠিক নেই, এবং যারা পরীক্ষা দিচ্ছে তারা কি সাফার করবে তুমি মিলিয়ে নিও আমার কথা। চরম দুর্নীতিবাজ, চরম দুর্নীতিবাজ। দাদা এই যে 1806 জনের নাম, এটাই কি চূড়ান্ত তালিকা? অসম্ভব, হতেই পারে না। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দুটো বেরিয়েছিল তুমি তাতেই যত র্যাঙ্ক জাম ট্যাঙ্ক জাম ইত্যাদি রয়েছে, প্যানেল বহির্ভূত ইত্যাদি রয়েছে, তুমি সেই যোগ করে দেখো তো কত হচ্ছে। হতেই পারে না 1804, আরো বেশি। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন যে এটাই নাকি চূড়ান্ত তালিকা, সমস্যা হলে কোর্টে আসুন দেখা হবে। উনি তো প্রথমে 1804টাও মানতে চাইছিলেন না, উনি এখন মানে সব দিক থেকে গুঁতোয় পড়ে রাজ্য সরকার বা এসএসসি বলছে যে 1804। আগে 18 জনও মানতে চাইছিল, আগে বলছিল কোনো চুরি হয়নি, কোনো দুর্নীতি হয়নি। এখন গুঁতো খেয়ে রাজ্য সরকার গাছে উঠে 1804 আসর 1804 বলছে। 1806 মাঝরাতে আরো দুজনের নাম ঢুকেছে, তাদের নাম ঢোকাতে মাঝরাত লেগে গেছে। সব লজ্জা হওয়া উচিত। পশ্চিমবাংলার বুকে শিক্ষাটা আলু পটল বানিয়ে দিয়েছে, রাস্তায় বিক্রি হচ্ছে। এই যে শিক্ষা কাঠামোর কথা আপনি বলেন, এই শিক্ষা কাঠামো করতেই কিন্তু মুখ্যমন্ত্রীর 69,000 কোটি টাকা খরচা হয়েছে। ওটা ইনভেস্টমেন্ট, বাকিটা তুলেছে মার্কেট থেকে। কোথায় দিয়েছে? পর্যাপ্ত স্কুল নেই, স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, চক ডাস্টার কেনার অর্ধেক জায়গায় পয়সার জায়গা নেই, শিক্ষক শিক্ষিকাদের ডিএ নেই, ছাত্রছাত্রীদের যা সিলেবাস বানিয়েছে ক্লাস 8-এর বইতে সিঙ্গুর পড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায় আর মমতা ব্যানার্জিকে, তার মধ্যে একটা এখন জেল খাটা দাগি আসামি। পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থা বলে কিছু রেখেছে? কিসের শিক্ষা ব্যবস্থা গো? বিএড কলেজের ইউনিভার্সিটির কাছে খোঁজ নাও, 25% বিএড এর সিট গত বছর ফাঁকা পড়ে বসেছিল। লজ্জা লাগা উচিত, বাংলা শিক্ষা ব্যবস্থা বলে আর কিছু পড়েনি। কিন্তু এসএসসি তে এই যে তালিকা বেরিয়েছে সেই তালিকা নিয়েও এখন রাজনীতি হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে আমার ঘনিষ্ঠ কারোর নাম নেই, কল্যাণ ব্যানার্জি বলছেন শুভেন্দু অধিকারী এরিয়ার কতজনের নাম আছে মুখ দেখাও। এসএসসি দুর্নীতি যখন হয়, যা যা মন্ত্রিসভায় হয়েছে সেই কাজ যখন হয়েছে, শুভেন্দুবাবু তো তখন পরিবহন মন্ত্রী ছিলেন, সেটাকে শুভেন্দুবাবু অস্বীকার করবেন? ভারতবর্ষের সংবিধান বলছে মন্ত্রিসভার যে কোনো গৃহীত সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি, সম্মিলিত সিদ্ধান্ত। শুভেন্দুবাবু কিচ্ছু জানতেন না এসএসসির এই চুরি দুর্নীতি সম্পর্কে? সবাই জানতো, উনি জানতেন না? উনি জানতেন না পূর্ব মেদিনীপুরে যা যা কেচ্ছা হয়েছে উনি জানতেন না? মূর্খ এ কথা বিশ্বাস করে না। তার ঘনিষ্ঠ একজনের নাম নেই, তিনি বারংবার বলছেন। আবার ঘনিষ্ঠ আবার কি? ওনার ঘনিষ্ঠ আবার বুঝতে পারলাম না, আবার ঘনিষ্ঠ আবার কি হবে? পার্থ চট্টোপাধ্যায়ের কোন ঘনিষ্ঠর নাম খুঁজে পাওয়া গেছে? কি ঘনিষ্ঠকে? তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সাধু? পার্থ চট্টোপাধ্যায় সাধু? পার্থ চ্যাটার্জি কোন ঘনিষ্ঠ চাকরি পেয়েছে? পার্থ চট্টোপাধ্যায় যদি আজ জেলের মধ্যে বলে আমার কোনো ঘনিষ্ঠ তো চাকরি পায়নি, তার মানে পার্থ সাধু? এটা একটা যুক্তি হলো? পার্থ চট্টোপাধ্যায় যদি কাল থেকে চিল্লে চিল্লে বলে, শুভেন্দু বাবু যেমন বলছেন আমার ঘনিষ্ঠ কেউ চাকরি পায়নি, পার্থ চ্যাটার্জিও চিল্লে চিল্লে বলবে আমার ঘনিষ্ঠ কেউ চাকরি পায়নি, তার মানে উনি সাধু? লজ্জা লাগা দরকার। পশ্চিমবাংলার শিক্ষাটাকে কাঁধে তুলে হেলে দুলে শ্মশান যাত্রা করছে। দাদা একেবারে শেষ প্রশ্ন, এই যে তালিকা তো আমরা দেখলাম টেন্টেডদের তালিকা, দুর্নীতি করেছে বলে এনাদের চাকরি গেছে, কিন্তু যে টাকা দিয়ে ওনারা চাকরি পেয়েছে, যাদের টাকাটা দিয়েছে সেই তালিকা কোথায়? হ্যাঁ, আমরা তো সেটাই বলছি যে যারা দাগি তারা আদালতে না এসে তৃণমূল নেতার বাড়িতে যাক, যেখানে যেখানে টাকা দিয়েছে সেগুলো উদ্ধার করুন, আমরা সাহায্য করব, ওখান থেকে টাকা উদ্ধার করুন, বাদ বাকি আর খুব কিছু পড়ে নেই। তুমি দেখো না, সুপ্রিম কোর্ট বললো যারা দাগি টেন্টেড তাদের থেকে টাকা রিকভার করতে হবে, সেই রিকভারি কোনো প্রসেস আজ অব্দি শুরু হয়েছে? আজকে সেই মামলা উল্টে গ্রুপ সি গ্রুপ ডি এই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য সরকার বললো যারা দাগি আমি তাদেরকে আর অর্থনৈতিক সাহায্য করব। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যারা দাগি তাদের থেকে টাকা রিকভার করতে হবে, আর রাজ্য সরকার বলছে তোমার আমার ট্যাক্সের টাকায় সেই দাগিদেরকে অর্থনৈতিক সাহায্য করবে। চলতে পারে না এইভাবে আর যাই। 200 কোটি টাকা উঠেছে এই নিয়োগ দুর্নীতি মামলায়। 200 কোটি টাকা বেশি হবে কম হবে? হ্যাঁ, তো আরো বেশি উঠেছে। এত বড় দল চলছে, সেই দলের একটা বড় অংশের নেতারা এই টাকা হজম করেছে, আরো বেশি টাকা উঠেছে।